আগামী বছর আশা করি এত গুটি হবে না, কারণ আসসালামু আলাইকুম। এইখানে যে আগর যে আলি দানা চারাইছিলাম, সে আলি উঠে আবার এই দেখেন, এই যে আলি দানা ফেলাইছে। দেখেন, এই দানাটা বুনেছি গুটি রাখার জন্য। মানে দেখলাম যে বই পতিত রাখা চাইতে আর পেঁয়াজ লাগানো চাইতে সবচাইতে ভালো হবে যদি আমি দানা বুনে দেই, গুটি রাখি, তাহলে সেটা ভালো হবে। কারণ আগামী বছর যদি আল্লাহ বাঁচায় বার্তা রাখে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ, তাহলে এই মুরকাটা লাগানোর জন্য এই যে বুনাইছি আবার। এই দেখেন, এই যে বুনাইছি আবার। এই জায়গায় একটু বেশি ঘন হয়ে গেছে, আর এই পাশটা হয়েছে ঠিক। এই পাশটা এই যে কম কম, এই যে মানে এইটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর এই এখান থেকে যে পর্যন্ত এটা আবার ঘন হয়ে গেছে। তো তবে এখান থেকে আমি চিন্তা করছি যে বাইসে বাইসে বড় বড়টা উঠিয়ে ফিরে আবার এই যে মোরকাটা উঠাবো, ওই মোরকাটার ওখানে লাগাই দেবো। এই দেখেন, এবার তো দেশে প্রচুর পরিমাণ গুটি ছিল। আগামী বছর আশা করি এত গুটি হবে না, কারণ এই বছরে পেঁয়াজ সবাই আগে লাগাচ্ছে, মানে একটু আগর লাগানো হয়ে গেছে। এই কারণে আগামী বছর ততটা গুটি হবে না। আর আমি এখানে প্রতি বছরই গুটি রেখে দিই, ওই আলি উঠে পরে আবার বুনে দিই। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, বেশ ভালোই। আর কিছুদিন পর এখান থেকে বাছাই করা যাবে। দেখেন, এই যে বড় হয়ে গেছে, ভালো বড় হয়ে গেছে। এখন এই যে নিট দিয়ে সার দিয়ে পানি দিলে পরেই লাগান যাবে। বাইসে বাইসে এখান থেকে বড়টা উঠিয়ে ওই যে ওখানে যে মুরকাটা ওইটা উঠিয়ে ওখানে লাগা দেবো।